আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাকা কলা দিয়ে কেক বানানোর রেসিপি। আমি এটির জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাকা কলা। আমি এখন কলাগুলো কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। কলাগুলো ভালোভাবে মিহি করে নিতে হবে যেন কোনো অংশ থেকে না যায়। আমি কলাগুলো ভালোভাবে মিহি করে নিয়েছি। এটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 2 পিস ডিম। আমি এই উপকরণগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। পাকা কলা দিয়ে কেক সত্যি অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় একটাবার হলে ট্রাই করে দেখবেন। আপনাদের বাসায় হ্যান্ড মিক্সার মেশিন থাকলে আপনারা হ্যান্ড মিক্সার মেশিন দিয়ে মিক্স করে নিতে পারেন। আমি এখানে হ্যান্ড মিক্সার মেশিন দিয়ে মিক্স করে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 1 চিমটি ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স বেশি দিচ্ছি না, কেননা আমি অরিজিনাল কলার স্মেলটা রাখতে চাই এজন্য। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা মেশানো হয়ে গেলে আবারও আমি 1 কাপ ময়দা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ময়দাটা একসঙ্গে না দিয়ে একটু একটু করে দেওয়াটাই ভালো। আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং দিয়ে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব উপকরণগুলো। কেকের জন্য উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা নয়তো কেক সফট হবে না এবং ফুলবেও না। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটি আমি ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তেলটি দিলে কেক কোনোভাবে নিচে লেগে যাবে না এবং কেকটি সার্ভ করার সময় খুব সহজে উঠে আসবে। আমি এখন এই কেকের উপকরণগুলো সুন্দরভাবে এই তেল মাখিয়ে নেওয়া পাত্রে ঢেলে নিচ্ছি। এই পাত্রটি এখন কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তার ভেতরে এই কেকের পাত্রটি বসিয়ে দেব। তবে ঢাকনাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আটকে নিতে হবে। ঢাকনাটি তুলে একটি টুথপিক অথবা কাঠির সাহায্যে চেক করে নিতে হবে কেকটি হয়ে গেছে কিনা। হয়ে গেল আমার খুব সহজেই ঘরে বানানো পাকা কলা দিয়ে কেক। এটা সত্যি খুবই দারুণ হয়েছে। আর এই কেকটি অনেকটা ফুলে গেছে। এটা ফুলে অনেকটা মোটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। সত্যি অনেকটা সফট হয়েছে কেকটি। আশা করি আমার কলা দিয়ে কেক বানানোর রেসিপিটা আপনাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।